হরিবীরের পুত্র আমি সূর্য বংশধর প্রাণ দেব কথার ধর্মের কোন রকম করব না। আজ আমার কি শান্তি কি তৃপ্তি রাম সাজে রক্তপাত থেকে আমি মুক্ত বলি কে শুনবে আমার আনন্দের কথা শৈব আমাদের আনন্দের দিন এতদিন যে বাঁধন আমাদের আজকে পিছিয়ে রেখেছিল সে বাঁধন আমরা মুক্ত হয়েছি আনন্দ করো। কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আমার রাজ্যে অরাজকতা দেখা দিয়েছে, সে ভূমি ভাঙচুর হচ্ছে। আমি যে অযোধ্যার অক্ষম রাজা, তাই দেবতারা আমাকে মুক্তি দিতে দেবদূত পাঠিয়েছিল। আমার কাছে প্রার্থী হয়ে এসেছিল, আমার কাছে রাজত্ব প্রার্থনা করেছে, আর আমি তাকে সাগরা ধর্মে দান করে দিয়েছি। রাজস্বী এসেছিল তোমার কাছে প্রাপ্তি পেয়ে? বলো বলো সৈক্য, বলো তোমার আনন্দ হচ্ছে না, তোমার হচ্ছে না? গর্ব হবে না? বলো কি স্বামী, গর্ব হবে না? গর্বে আনন্দে মুখের আমার দর্শন ভেবে উঠেছে। প্রিয় পুত্রের ঐশী তোমার কাছে প্রাপ্তি হয়ে এসেছি, আর তুমি তাকে এই রাজ্যটাকে দান করেছ। এ কি কম আনন্দের কথা! তুমি সূর্য বংশের উপযুক্ত কাজ করেছ, এই যে সৌভাগ্য আর আমার কিছুই করতে পারে না, আর কিছু করতে পারি না। তুমি দেখো আমাকে আর তুমি রাজা বলো না, আমি তো আর রাজা নই, সাধারণ মানুষ। ওই দিন ভিখারি বললেও আর যে ভুল হবে না। বলেছি তুমি দিন ভিখারি, এত বড় রাজ্যটাকে এক কথায় যে প্রাণ করতে পারে, সেই যদি দিন ভিখারি হয় তাহলে রাজাকে নাই বা থাকলো তোমার রাজ, নাই বা থাকলো রাজ ঐশ্বর্য। এই শৈবার কাছে, এই শৈবার অন্তর মন্দিরে রাজ্যে তুমি রাজা। সমনির্ভর আকাশ, রাজছত্র, বিশ্বব্রহ্মাণ্ড তোমার রাজত্ব। তুমি রাজা না, না না, তুমি রাজা, তুমি শুধু রাজা নাও, তুমি রাজা ধীরাজ, তুমি রাজা রাজ্যেশ্বর। রাজা কি বলেছো সব্বা, কি বলেছো? এতদিন আমি শুধু রাজা ছিলাম, আজ থেকে আমি রাজা ধীরাজ। কাল সূর্যাস্তের পূর্বে এক বস্ত্রের দিন আমাদের অযোধ্যা ত্যাগ করতে হবে। আমি এর স্পষ্ট শুনতে পাচ্ছি, তোমার গানের মহিমা কীর্তন করছে। আমি কি তোমার সেই গানের অমর্যাদা করতে পারি? তুমি আমার কাছে রাজ বসেছে অনেক অনেক বেশি। আমি তোমারই স্ত্রী, তোমারই এমন সহধর্মী যার ঘরে ওই নরকতে তার কাছে স্বর্গের সমান, স্বর্গের সমান।
আমি ধর্ম সাক্ষী করে তাকে বিয়ে করেছি। ধর্ম মেনে চললে সুখ দুঃখ আনন্দ উল্লাস সব কিছু থেকে বঞ্চিত হতে হবে। তুমি যদি রাজি থাকো তার সঙ্গে একবার বিয়ে দেবো। বলছো কি? আচ্ছা আমি একটু চিন্তা করে দেখি। তুমি কি বলছো? স্বামীর কথা শুনে না স্বামীর বিরুদ্ধে আচরণ করে আমার মতে তোমার স্ত্রীকে ত্যাগ করাই উচিত। আমি ধর্ম সাক্ষী করে তাকে বিয়ে করেছি। অবশ্যই ধর্মের কথা বলেছিলাম। ধর্ম মেনে চলি সুখ দুঃখ আনন্দ উল্লাস সব কিছু থেকে বঞ্চিত হতে হবে। রাজি থাকো আমার একটি শিক্ষিতা সুন্দর স্বাস্থ্যবতী বোন আছে, তার সঙ্গেই তোমার বিয়ে দেবো। তাই নাকি? আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা বন্ধু, তুমি যে আমাকে বন্দি করলে না, এখানে মহারাজের কাছে যদি তোমাকে জবাবদিহি করতে হয় তাহলে তুমি কি করবে? জবাবদিহি কোনদিনই জবাবদিহি করতে পারবে না। মানে অযোধ্যা রাজাকে হরিশ্চন্দ্র নয়, রাজস্বী বিশ্বামিত্র। বিশ্বামিত্র বন্ধু কথাটা বলতে সত্য। মহারাজ হরিশ্চন্দ্র রাজস্বী বিশ্বামিত্রকে সবই কিছু দান করে দিয়েছে। এবার তোমরা ধুমধাম করে বাদ্য বাজাও আর 10 হাত ফুলে খাও আর থেই থেই করে নাচো। কি বাবা তুমি এখানে? আমি দেখতে এসেছি সেনাপতি কেমন করে রাজার আদেশ পালন করছে। দেখতে এসেছি এত বড় একটা দুঃসংবাদে রাজ্যের সবাই যখন চোখের জলে ভাসছে তখন তোমরা কেমন করে দাঁত বের করে নাচছো। আমার সামনে তুমি আসতে পারছো? কি করবি তুই? তোকে আমি ভয় করি? তুমি আমার বিরুদ্ধে আমার কাছে নালিশ করেছো? বেশ করেছি। কি করবি তুই? তুই আমার মাথাটা কেটে নিবি। তোরা বাড়িয়ে দিচ্ছি। সে রাজ্যে মহারাজ হরিশ্চন্দ্র থাকবে না, সে রাজ্যে আমিও বেঁচে থাকতে চাই না। কি হলো রে বাবা বলে দয়া করছিস, তলোয়ারটা ধরতে পারছিস না? ও সেনাপতি মশাই, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আমি জানতাম তুমি রাজার আদেশ মানবে না। তো এইবার তোমার ওই তলোয়ারটা দিয়ে আমার গলাটা কেটে তোমার বন্ধুর একটু উপকার করে দাও না। আমি তো আপনাকে হত্যা করে পাপের বুঝে মাথায় নেব। ও বাবা, এ দেখছি ভূতের মুখে রাম নাম। না না, আমি চলে যাচ্ছি। মহারাজ আজই বিদায় নেবেন। তাকে একবার সেজে দেখে আসি। বলে হতভাগা, দেখ দেখ সামান্য টাকার জন্য যার সঙ্গে তুই বেঈমানি করলি, আরে গোটা রাজ্যটা কেমন করে একজনকে দাঁড়ে করে চলে যাচ্ছে। ঠিক বলেছ, আমি পাগল। আর আর তোমরা কি? তোমরা বাঘের চেয়ে হিংস্র আর শিয়ালের চেয়ে দ্রুত। তোমরা হারায় এক একটা কেউকে ছাড় যে তোমাদের দুধ কোলাতে পোষে, তোমরা তারই মুখে ছবল মারো, ছবল মারো। সেই ছবল আমাকে মুক্তির খেতে হবে। কি ভাবছো? মহারাজ হঠাৎ বিশ্বামিত্রকে রাজ্য দান করলেন কেন? সে চিন্তা করবার কোনো দরকার নেই। ওর কথা এটা আমাদের লাভ হয়ে শেষ করলো না। মানে মানে বিশ্বামিত্র ঋষি সারা জীবন জপ জপ করে আচ্ছন্ন থাকে। সেটা রাজত্ব দেখবে। আসলে রাজত্ব দেখবো আমরা। আমরা আমরা আমি একদমই
চোখের জল চলে আসছে কেন? কি আমার বুকখানা হাহাকার করছে কেন? না না, এমন চঞ্চলতা তো আমার হওয়ার কথা নয়। আমাকে যে এই পৃথিবীর মানুষকে দেখিয়ে দিতে হবে যথা ধর্ম তথা জয়। তবে তুমি বলতে পারো পূজারি, এই রাজত্বের ধর্ম প্রাণে রাজা কেন এই শুনতে পাচ্ছ না পূজারি? ওই দেখো বাতাসে থেকে আকাশে বাতাসে দেখতে করুন সুর দেখে আসছে। দেখতে পাচ্ছ না পূজারি? হাজার হাজার অযোধ্যার প্রজারা রাজপথে দাঁড়িয়ে চোখের জলে সাগর পায়ে। মহামন্ত্রী, আমি সব বুঝি, সব জানি, কিন্তু মহারাজের এই বিদায়ে আমার বুক করা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন এখন নয় পূজারি, এসব আমরা অযোধ্যাবাসী সবাই মিলে একত্রিত হয়ে আমরা তিনি সংকল্পচ্যুত হবেন না। আমরা সকলে মিলে ওই রাজর্ষি বিশ্বামিত্রের কাছে যাব। এই গান মহামন্ত্রী, এতদিন মন্ত্রিত্ব করে মহারাজকে আপনি চিনতে পারেননি, আমি কিন্তু চিনেছি। তাই আমি দৃঢ়কণ্ঠে বলছি, ওই রাজস্বী দান ফিরিয়ে দিতে চাইলেও মহারাজ তো ফিরিয়ে দেবেন না। এই গানের কোনো মান হয় না। ক্রমবশে তিনি সুচাকার চাইলেন, আর রাজা হরিশ্চন্দ্র ক্রমবশে দান করে দিলেন। এই গান কি সম্ভব? ক্রমবশে নয় মহামন্ত্রী, সাবধানে সুস্থ শরীরে আমি তাকে দান করেছি। এ গানের অর্থ কি বলে? অর্থ একটা, তিনি অনুগ্রহ করে আমার কাছে চাইলেন, আর আমি তাকে দান করে ধন্য হলাম। মহারাজ, সেই বিশ্বামিত্র যদি আপনার দান ফিরিয়ে দেয়, আপনি নেবেন? অসম্ভব। শুধু রাজস্বী বিশ্বামিত্র কেন, আপনি আমার রাজ্যের সমস্ত প্রজা, রানী, শিল্প, কুমার, সকলে একত্রিত হয়ে যদি আমাকে অনুরোধ করে, সবাইকে আমি ফিরিয়ে দেবো। কিন্তু যে রাজ্য আমি দান করেছি তা আর ফিরিয়ে দেব না। আমার কথার সত্যতার প্রমাণ পেলেন তো? মহায় মহামন্ত্রী, ওই ঈশ্বরকে রক্তপাত থেকে ওই ঈশ্বর যখন আমাকে মুক্তি দিয়েছে, আপনারা দয়া করে এ বাঁধনে আমাকে আর বাঁধতে চাইবেন না। এই যে কত শান্তির, কত তৃপ্তির, কত আনন্দের, তা তো আর বলে বোঝাতে পারবো না। মহারাজ, আপনি না মহারাজ রাজত্ব চান না, কিন্তু একটিবার চেষ্টা করে দেখুন মহারাজ, কুমারের ওই দর্শন কথা পিতা হয়ে আপনি কোন প্রাণে তাদের কানে আপনি ভিক্ষার তুলে তুলে দেবে। তাতে কি হয়েছে দাদু? বাবা মার সঙ্গে থাকলে আমার সব দুঃখ দূর হয়ে যাবে। প্রস্তুত হয়েই এসেছে সৈকত। বাবা, এখানে আমরা চলে যাই। হ্যাঁ রে বাবা, তাহলে সুস্থ আসতের পূর্বে এক বস্ত্রে আমাদের রাজ্য ছেড়ে চলে যেতে হবে।
এ দানের কি তুমি প্রতিকার করবে না মা? বাবা শান্ত হন বাবা, শান্ত হন। এই সবই মঙ্গলের ইচ্ছা। তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। মঙ্গলের জন্যই করেন মা। মঙ্গল ভাই যেমন মঙ্গল করেছেন তোমাদের। সত্য সন্ধ্যা দাদা না আমাকে সেই কথা বলবে, তাই না সত্য সন্ধ্যা দাদা? হ্যাঁ রোহিত, ঈশ্বর যে মঙ্গলময়, তাই তো সেই মঙ্গলময় ইচ্ছাতে আমরা রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। এতে আমাদের কোনো দুঃখ নেই। তবু তুমি এ দানের একটিবার প্রতিবাদ করবে না মা? তাই কি পারি বাবা, তাই কি পারি? আমি তো স্ত্রী, স্বামীর সকল করি। আর সর্বধর্ম পথে সহযোগিতা করে যে আমার কর্ম। চমৎকার বোঝালে মা, চমৎকার বোঝালে। মহামন্ত্রী এরা একই সুতো কথা, একই তাই এরা একই কথা বলো। ভগবান, কেন তুমি আমার মৃত্যু দিলে না? কেন তুমি অযোধ্যার বুকে বিরাট ভূমিকম্প তুললে না? কেন অযোধ্যাকে ধ্বংসস্তূপে পরিণত করলে না? মহামন্ত্রী, আপনি জানেন অযোধ্যা আমার প্রাণ, অযোধ্যার প্রজা আমার সন্তান তুল্য। আমার স্বামী সেই অযোধ্যার অমঙ্গল কামনা করবেন না মহামন্ত্রী। অমঙ্গল কামনা? আপনার মতন ধর্ম প্রাণের আজাকে আজ রাজ্য ছেড়ে চলে যেতে হচ্ছে। যে রাজ্যে কেন চঞ্চল হচ্ছে তোমার? রাজস্ব বিশ্বমিত্র ঋষি হলো, তিনি রাজপুত্র রাজরামপাল শ্রেষ্ঠাই বলছে তিনি রাজা হলে এই প্রজাদের মঙ্গলই করবে। মঙ্গলই করবে মা, যেমন মঙ্গল করেছে তোমাদের। ও বিশ্বামিত্র, তুমি এত রাজস্ব বিশ্বামিত্রকে দোষারোপ করবেন না। আমি যে অযোধ্যার অক্ষম রাজা, তাই তো তিনি দয়া করে আমাকে সব দায়িত্ব থেকে মুক্তি দিয়েছেন। আমি বলছি দেখতে আমার হৃদয়ে অযোধ্যায় শান্তি ফিরে আসবে, অমঙ্গলের কালো ভয়ে কেটে যাবে, প্রজারা সুখে শান্তিতে দিন কাটাবে। আমাকে এই জগৎকে আর ভুলাতে পারবে না। তোমার পিতা মহারাজ হরিবিজয়ের আমল থেকে অযোধ্যায় আছে। বড় আশা ছিল কি তোমার আমলে মন্ত্রিত্ব করছি। দাদু ভাইয়ের ওই কষ্টকে আমি বলছি বলে ক্যান্সার থেকে সেটা আমার পূর্ণ হলো না। ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করুন, সব পারিও আমরা যেন ধর্মের বেঁচে থাকতে পারি। তোমরা যে এত নিষ্ঠুর নির্মম, কত ফোঁটার চোখের জল ফেলবো, তোমরা
মর্মবেদনা আর যে সহ্য করা যায় না, আমার স্তরে ত্যাগ করে ছেড়া ছেড়া পূজারি, তুমি ছেড়া সত্য তুমিও। আমি কিন্তু এই মহামন্ত্রীর মতন এতখানি ভেঙে পড়িনি। আপনাদের বিদায়ের দৃশ্য দেখে আমার যতখানি দুঃখ হচ্ছে, তার থেকে বেশি দুঃখ হচ্ছে ওই রাজর্ষি বিশ্বামিত্রের জন্য। বিশ্বামিত্রের জন্য দুঃখ হচ্ছে হবে না। মহারাজ তো তার ধর্ম রক্ষা করে মঙ্গল লাভের আশার পথ পরিষ্কার করে নিয়েছেন, কিন্তু রাজর্ষি বিশ্বামিত্রের সারা জীবনের সাধনায় তিল তিল করে জন্মিত ভান্ডার পরিপূর্ণ করেছিল। আজ এক মুহূর্তের ভরে সে ভান্ডার যে শূন্য হয়ে গেল। মহারাজ, ধন্য আপনার জীবনের আদর্শ, সার্থক আপনার দান ভীরাম। জগতের বুকে আপনি যেভাবে ধর্মকে উদ্ধার করে তুলে ধরেছেন, দেবতারা কোনোদিন মনে হয় পারেনি, আর পারবেও না। মহারাজ, মহামন্ত্রী আর তো দেরি করে যায় না সুলতান। এইবার আমাদের বিদায় দিন মহামন্ত্রী। জগতে রাখতে পারবো না মহারাজ, বিদায় আমি দেবো, তবু বলে যান মহারাজ, এই রকম কি নিয়ে বসে থাকবে? মহামন্ত্রী ধর্মকে সারা জীবনটা তো কর্মের মধ্য দিয়েই গেলে, বাকি জীবনটা ঈশ্বরের নামে কাটিয়ে দিন। দাদুকে প্রণাম করো বাবা। তাহলে যে তোমার পিতা তাদের অমর্যাদা হবে। আশীর্বাদ করুন বাবা।
সুখে দুঃখে অভিযোগে স্বামী খবর রাখার জন্য আমার এই জীবনটা দিতেও যেন আমি দুঃখিত না হইল। ওই দেখো সূর্যের পশ্চিম দিগন্তে অস্তগামী। আর দেরি করবে আমার যে সত্য ভঙ্গ হবে। আমরা কোথায় যাবো? অসীমান্তের যাত্রী আমরা, আমাদের কি চলার শেষ আছে বাবা? সবার ধরনী ত্যাগ করে দিয়েছি, সব কিছু আমি দান করে দিয়েছি। জানি না কোথায় যাব, কোথায় হবে আমাদের শেষ আশ্রয় স্থল। বারাণসী ধাম, বারাণসী ধাম। হ্যাঁ মহারাজ, বারাণসী মহেশ্বরের ত্রিশূলের উপর অবস্থিত সেই বারাণসী ধাম আপনার রাজ্যই নয়, পৃথিবীর সীমা রেখার উপায় নেই। তাই সেইখানে আপনাদের থাকবো আর উপযুক্ত স্থান। আমি তো আমি আমাকে চিনতে পারলে না মা? সেই ভবে ঘুরেছিলেন দেবদূত, বলেছিলাম না মা মানুষ যখন পথ হারায় আমি পথের সন্ধান দিই। তাই তো তোমাদের পথের সন্ধান দিতেই আমি এখানে ছিল। দেখো দেখো সৈকত, দেখো দেখো মহামন্ত্রী, দেখো তার করোনা থেকে তিনি আজ আমাকে মুক্ত করেন। তাই তো উপযুক্ত সময়ে উপযুক্ত পথের সন্ধান দিয়ে তিনি এসে সৈকত আয় রে রহি। এবার আমরা হইয়া ওর পথে যাত্রা শুরু করি। আমার মাথায় তুলে দিয়ে এই অযোধ্যার প্রজাদের তুমি সুখে রেখো, শান্তিতে রেখো। এই অযোধ্যার প্রজাদের তুমি ভালো রেখো। রহিম যাওয়ার বেলা আমরা আমাদের এই দেশের মাটিকে শেষবারের মতো প্রণাম জানাই। বুঝি জনমের সে দেখা রে দেশের মাটি শেষের নিরুদ্দেশে যাত্রী আমরা
আছে মাগো শেষের কোনা রইল দেশের মাটি শেষের কোনা নিও নাচো ভাই নাচো কান্দে পোষা কুকুর বিড়া গোবর্ষ দুয়ারে নাম না জানা পাখি কান্দে রে বসে গাছে কান্দে পোষা কুকুর বিড়া গোবর্ষ গোয়ালে নাম না জানা পাখি কান্দে রে বসে গাছে ডালে পুত্র কান্দে পিতার কোলে লতারে জনে বন্ধু একটু হাসো পাখি দেশের মাটি শেষের কোনা নিও দেশের মাটি শেষের কোনা নিও